शिंकुला जो है वो 16,000 फीट की ऊंचाई पे है, तो उधर भागा दौड़ी मत करना, नहीं तो तबीयत खराब हो जाएगा। আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে নিয়ে যাব হিমাচল আর লাদাখের একদম সংযোগস্থলে, যার নাম শিংকুলা। বিভৎস অ্যাডভেঞ্চারাস একটা জার্নি থাকবে, মাথা ঘুরিয়ে দেওয়া ভিউজ থাকবে, আর থাকবে আরও অনেক অনেক গল্প। তাহলে চলো বেশি দেরি না করে শুরু থেকে শুরু করি। গেট সেট ব্রো। আগের ভিডিওতে তোমরা দেখেছো সিসু থেকে আমাদের জিসপা আসার গল্প। পুরো জিসপা গ্রামটা তোমাদেরকে ঘুরে দেখিয়েছি, আর তার সাথে মিনি অ্যাভালাঞ্চ, স্নোফল, আরও অনেক কিছু দেখিয়েছি। যদি না দেখে থাকো অবশ্যই চেক আউট করো। চলো এগোনো যাক। শিংকুলা টপ বন্ধ জেনেও সকাল সকাল বেরিয়ে পড়লাম একবার চান্স মারতে, বাই চান্স যদি কোনো মিরাকেল হয়ে যায় আর কি। আমরা আছি দারচাতে। এখানেই চেকপোস্ট থেকে আমরা জানতে পারবো যে আমরা উপরে যেতে পারবো কিনা। তো আমরা এখন এই জাস্ট যাচ্ছি দারচা চেক পয়েন্টে, যে আমাদের ওপরে যেতে দেবে কিনা। তো আশা করছি, অনেকগুলো গাড়ি দেখলাম অলরেডি সামনের দিকে গেল, তো ওরা এখনও রিটার্ন আসেনি, মানে ওদেরকে হয়তো যেতে দিয়েছে। তো হোপ ফর দি বেস্ট, যে আমরা আজকে শিংকুলা টপ যেতে পারছি কি পারছি না এটা আমরা এক্ষুনি জানতে পারবো। বাট এখনও তো ভাই সামনে কোন ফেলা রয়েছে। বুকটা কেমন দুক দুক করছিল, আমাদের কি যেতে দেবে নাকি ফিরে যেতে হবে। না, আমরা যাচ্ছি। তো যেটা আর কি ফিক্সড হলো, শিংকুলা টপ তো আমরা যাচ্ছি, বাট আমরা যাচ্ছি হচ্ছে 4x4-এ। এটা আমাদেরকে আলাদা ভাড়া নিতে হলো, পড়লো 4,000। জানি না কতটা ওয়ার্থ ইট হবে, গিয়ে বলবো। তো ভাই আমরা যাচ্ছি তাহলে শিংকুলা টপ। চলো আমাদের গাড়ি চেঞ্জ করে আমরা এখন 4x4-এ বসে আছি। 4x4-এর এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম। চলো শিংকুলা টপ। আজ সকালেই শিংকুলা খুলেছে, তবে শুধু 4x4 ভেহিকলসের জন্য। আর আমরা এমন একটা গাড়ি ওখানেই পেয়ে গেলাম। দেখেছো, গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই হিমাচলের চিরাচরিত সবুজ ল্যান্ডস্কেপটা পাল্টে চারিদিকটা ধূসর রুক্ষ মরুভূমিতে পরিণত হলো। এখান থেকে শিংকুলা টপ যেতে সময় লাগে 1 ঘন্টা মতো। তবে এই যাওয়া আসার রাস্তাটা কিন্তু খুব একটা ইজি না। ক্ষণে ক্ষণে উপর থেকে গড়িয়ে আসছে বিশাল বড় বড় পাথরের চাই। ল্যান্ডস্লাইড জোন পুরো, 2-4টে পাথর গড়িয়ে পড়লো এক্ষুনি, বাট রেকর্ড করতে পারলাম না। রাস্তার কিছু অংশে জমেছে ব্ল্যাক আইস। এই পুরোটা হচ্ছে ল্যান্ডস্লাইড এরিয়া, তো এখানে দাঁড়ানোটা খুব রিস্কি। আর অন্যদিকে হাজার হাজার ফুট গভীর খাত। দেখেছো, যত আমরা শিংকুলা টপের কাছাকাছি এগোচ্ছি, এই রুক্ষ মরুভূমির রং ধূসর থেকে আস্তে আস্তে সাদা হতে শুরু করেছে। কনকনে ঠান্ডা হাওয়ায় বেশিক্ষণ গাড়ির কাজ খুলেই রাখা যাচ্ছে না। তবে ল্যান্ডস্কেপ এত সুন্দর যে আমরা গাড়ির ভেতর থেকেই প্রকৃতির এই অসাধারণ রূপটা চোখ দিয়ে গিলছিলাম। বিশ্বাস করো, অসাধারণ অভিজ্ঞতা। যত এগোচ্ছি ঠান্ডাটাও যেমন বাড়ছে, শেডস অফ হোয়াইট তার থেকেও তাড়াতাড়ি বাড়ছে। কিরে কেমন লাগছে? চশমাটা খুলে যাবে না ভাই? চশমা খুললে চোখ নষ্ট হয়ে যাবে, এত সাদা। ও ভাই দেখাই যাচ্ছে না। জাস্ট দেখো সামনেটা, রাস্তার দুধারে বরফের বিশাল বিশাল দেওয়াল, যত দূর চোখ যায় শুধুই সাদা।
এক্সাইটমেন্টের পারদটা ক্রমেই বাড়তে থাকছে, আর তর সইছে না কখন গাড়ি থেকে নামবো। আর এভাবেই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিঙ্কুলা টপ। আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতে স্নোফলও স্টার্ট হয়ে গেল। আমি তো সানগ্লাস পরেও তাকাতে পারছি না ঠিক মতো। সিরিয়াসলি ভাই, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,580 ফুট উঁচুতে রয়েছে এই শিঙ্কুলা টপ। এই শিঙ্কুলা পাস লাদাখ আর হিমাচলকে একসাথে জুড়ে রেখেছে। এখানেই হিমাচলের শেষ, আবার এখান থেকেই লাদাখের শুরু। এখান থেকে জান্সকার ভ্যালির সেই গঙ্গরঞ্জন মাত্র 15 কিলোমিটার দূরেই অবস্থিত। যদি তোমাদের এখন এই ভিডিওটা ভালো লাগছে, প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমরা দিও। শিঙ্কুলা টপে আসতে পারলাম 4x4 করে। জান্নাত এটা। মানে আশেপাশে আমার মনে হয় না সাদা সাদা অন্য কোনো কালার দেখা যাচ্ছে, মানে প্রাকৃতিক কালার। মানে এক্সট্রিম ওয়েদার প্রচণ্ড, ঠিক আছে। এই যে কথা বলছি তাও একটু কষ্টই হচ্ছে, অক্সিজেন লেভেল খুবই কম। তোমরা চারিদিকটা দেখতেই পাচ্ছ কীরকম। আর তখন বলছি যাই হোক, চলো তোমাদেরকে এবার আরেকটু ভালো করে এই পুরো জায়গাটার ফিল দিই। জাস্ট দেখো চারিদিকটা কি অপূর্ব লাগছে না? মনে হচ্ছে না আমরা কোনো রূপকথার ভেতরে ঢুকে পড়েছি। আর এই পুরো জায়গাটাতে আমরা কজন ছাড়া সত্যি বলতে আর তেমন কোনো লোকই ছিল না। হ্যাঁ, এত হাই অল্টিটিউডে এরকম একটা এক্সট্রিম ওয়েদারে দৌড়ঝাঁপ করাটা একদমই উচিত না। তবে এত বড় দেখে মানুষের পাগলামোটা কি কন্ট্রোল করা যায় বলো? জাস্ট ভাবো একবার, আজ সকাল পর্যন্ত আমরা জানতাম যে শিঙ্কুলা টপ বন্ধ, এবারে আমরা শিঙ্কুলা দেখতে পারবো না। আর এখন দেখো, এই বহুদূর পর্যন্ত বিস্তৃত বরফের মরুভূমির মধ্যে আমরা কজন আমাদের জীবনের একটা অপূর্ব সময় উপভোগ করছি। লাইফ ইজ আনপ্রেডিক্টেবল অ্যান্ড দ্যাট এক্স্যাক্টলি ইজ দ্য বিউটি অফ ইট। আর আজকের এই অভিজ্ঞতা থেকেই বলতে পারি, লাইফে একটা চান্স মেরেই দেখো। কে বলতে পারে তোমার সাথেও হয়তো একটা মিরাকেল হয়ে যাবে। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম। এই পুরো ওয়েদারটাকে, এই দৃশ্যটাকে মন ভরে উপভোগ করলাম। বিশ্বাস করো, যে মুহূর্তগুলো আমরা এখানে কাটিয়েছি তা সারা জীবনের জন্য একটা মেমরি হয়ে থাকবে। অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে এসেছি, তো এবার যেতে হবে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসেছি এখানে। তো এবার আমরা ফিরে যাচ্ছি, ফল ব্যাক টু সেফ জোন। এতক্ষণ আমরা এক্সট্রিমে ছিলাম, এখন আমরা যাচ্ছি নিচে চলে যাচ্ছি। এবার এখান থেকে যেতে ইচ্ছা করছে না, প্রচুর সময় কাটিয়ে দিয়েছি আমরা। থাকাকালীন এখানে 3খানা গাড়ি এসছে, 3খানা গাড়ি এসে 10 মিনিট সময় নষ্ট করে চলে গেছে। বাট আমরা এখানে এনজয় করেছি, ফুল টু এনজয় করেছি আমরা এখানে। ও তো চলো এবার আমরা চলে যাই আস্তে আস্তে নিচে। তো ভাই, শিঙ্কুলা টপ, হিপ হিপ হুররে। একটা গাড়ি আর কি আটকে গেছে, ক্রস করতে পারছে না।
লাদাখের এত কাছে এসেও এবার ফিরে যেতে হবে। তবে এখানে দাঁড়িয়েই নিজেদেরকে একটা কথা দিলাম, খুব তাড়াতাড়ি লাদাখেও ঢুকে পড়বো। তো এই আমাদের 4x4 গাড়িটা চলে গেল। এবার আমরা আমাদের নিজের গাড়িতে 50-30 গাড়িতে উঠে এখান থেকে যাব তান্ডি, নতুন জায়গা।